morning everyone, welcome back to my channel and welcome back to another brand new vlog. আজকে হচ্ছে রথযাত্রা, সবাইকে শুভ রথযাত্রা। রথের দিনটা তোমরা সবাই খুব 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 মজা করে কাটাও। আর কাদের কাদের বাড়ির পাশে রথের মেলা হয় আমাকে জানাতে ভুলবে না কিন্তু। আমাদের একদম বাড়ির পাশেই একটা রথের মেলা হয়, জানো তো। বিকালবেলা যদি না বৃষ্টি হয় তাহলে যাব। ওয়েদারের অবস্থা তো খুব একটা কিছু ভালো নয়, যদি না বৃষ্টি হয় তাহলে আজকে বিকালবেলা রথের মেলায় যাব। আর এখন বেজে গেছে প্রায় বেলা 12টা, প্রায় কেন 12টাই, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাজে 12টা। আর এত বেলায় কেন ব্লগটা শুরু করলাম বলো তো? আজকে ছুটির দিন বলে মা আর আমি দুজনেই এন্তার পরে পরে ঘুমিয়েছি। বাপি উঠে পড়েছিল সকালবেলায়, আর ঘুম থেকে উঠতে লেট হয়েছে। তারপর ঘুম থেকে উঠেছি, স্নান করেছি, শ্যাম্পু ট্যাম্পু করেছি, তারপর পুজো করলাম, করে ব্রেকফাস্টও করা হয়ে গেল, দিয়ে 12টার সময় ব্লগটা আরম্ভ করলাম। কারণ তার আগে ঠিক আরম্ভ করার মতো সময়ও পাচ্ছিলাম না, সুযোগও পাচ্ছিলাম না। এরপর ব্লগটা আরম্ভ করলাম। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও দেখিয়ে দিই। দেখো, এই রথটা আমি এবছর কিনে নিয়ে এসেছি। রথ তো এত বছর টানতাম, যতদিন ছোট ছিলাম ততদিন রথ টেনেছি নিজে, যার জন্য বাড়িতে আমার রথ থাকতোই। কিন্তু বড় হওয়ার পর থেকে তো আর সেই রথটা ছিল না। ফেলে দেওয়াই হোক বা কাউকে দিয়ে দেওয়াই হোক, কোনো বাচ্চাকে কিছু একটা করা হয়েছিল, যার জন্য সেই রথটা তো আর ছিল না। এবার এবছর আমার ছেলে আছে, তোমরা তো জানো, আর আমার ওইটুকু ছেলে, সে রথ চাপবে না কোনোদিনও হয় বলো, সেই জন্য ওর জন্য আমি এই রথটা কিনে এনেছিলাম। আর এই রথটাকে আমি একটা অন্য পারপাসেও কাজে লাগিয়েছি, সেটাও তোমরা আজকে রাতেই জানতে পারবে। আর মানে যাকে বলে সেই রথ দেখাও হলো, কড়া বেচাও হলো, দুটো পারপাসই আমি ফুলফিল করলাম। তো যাই হোক, এবছর এটা কিনে এনেছি, এই রথটাকেই রেখে দেবো। প্রতি বছরই আমার ছেলেকে চাপানো হবে এইটাতেই। এবছর আমার ছেলের এটা প্রথম রথ। আর চলো বাকি সারাদিন কি করছি, কিভাবে, আর আমার রথ কে সাজিয়ে দেয় বলো তো? আমার বাপি, ছোট থেকেই বাপি সাজিয়ে দেয়। কিভাবে বাপি রথ সাজাচ্ছে, কি করছি সারাদিন, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো দিনটাকে শুরু করা যাক, আর ব্লগটাকেও কন্টিনিউ করা যাক। আজকে মা সমস্ত কিছুই রান্না করছে, কিন্তু একে তো সানডে, তার ওপর আবার রথের দিন, তো চিকেনটা তো মাস্ট হবেই। তো আমি মাকে বললাম যে চিকেন কষাটা আমি করব বলে চলে এসেছি রান্নাঘরে। এই যে এখন করছি চিকেন কষাটা, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো কি সুন্দর রংটা লাগছে, দেখছো? যদিও এখনো হলুদ দিইনি, তবু ক্যামেরায় কিন্তু কালারটা ঠিক বোঝা যাচ্ছে না যে হলুদ দেওয়া নেই বলে, কিছুটা বোঝা গেলেও একটু হলদে হলদেই লাগছে। চিকেন কষাটা হলে কমপ্লিট লুকটা তোমাদের দেখাবো যে কিরকম। চিকেনটা প্রিপেয়ার হয়ে গেছে, পুরো চিকেন কষা। আর বাইরে না ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর চিকেন দিয়ে ভাত খাওয়াটা ভালোভাবে জমে যাবে। আজ লাঞ্চ করে নিয়েই বাপি বসে পড়েছে রথ সাজানোর কাজে। এই যে রথ সাজাচ্ছে, এবার আমি একটু বাপিকে হেল্প করব, কারণ একা একা করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তারপর বাপির সাথে আমিও বসে পড়েছিলাম একটু হেল্প করতে রথ সাজানোর কাজেতে। রথ সাজানো হয়ে যাওয়ার পরই আমি আমার ছেলেকে রেডি করে দিচ্ছিলাম রথে চড়ে যাওয়ার জন্য। আমাদের রথের কমপ্লিট লুক হয়ে গেছে, একদম ফাইনাল লুক। সাজানো হয়ে গেছে, নিচে বসেছে জগন্নাথ দেব, ওপরে বসেছে আমার গোপাল সোনা। দেখো গোপাল সোনাকে কি সুন্দর লাগছে, ছবি তুলে নে একটা। আর এই যে আমাদের রথের ফাইনাল লুক। বাপি বলছে ছবি তুলে নে একটা। তারপর আমি নিজে রেডি হয়ে নিয়েছিলাম রথ টানতে বেরোবো বলে। আর এই যে প্রথমেই বাপিকে বললাম যে তুমি একটু রথটা টেনে দাও। অ্যাকচুয়ালি সত্যি বলতে কি জানো তো, আমার না খুব লজ্জাই লাগছিল রথ টানতে, কারণ এত বড় হয়ে যাওয়ার পর, যা ছোটোবেলায় টেনেছি আলাদা ব্যাপার, এত বড় হয়ে যাওয়ার পর একটু লজ্জাই লাগছিল। কিন্তু ছেলেমেয়ের জন্য তো কত কিছুই করতে হয় বলো, আর লজ্জা শরম ভুলে একটু টেনেই ফেললাম। আর সত্যি যখন রথ টানছিলাম দেখলাম বেশ ভালো মজাই লাগছিল, আর কত বাচ্চারাও রথ টানছিল। তারপর রথ টেনে এসে যোগু দাদাকে আর আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম পাঁপড় জিলিপি, সাথে আমরাও খেয়ে নিয়েছিলাম পাঁপড় জিলিপি। তারপর আবার মোমোও খেয়ে নিয়েছিলাম আমি, সেটা আর ভিডিও করা হয়নি। তারপর বাপির সাথেই চলে গিয়েছিলাম বাড়ির পাশের মেলায়, যেটা সকালবেলা তোমাদের বলেছিলাম যে যদি না বৃষ্টি হয় তো যাব। আর সত্যি আজকের ওয়েদারটা এতটাই স্বাদ দিয়েছে যে কি বলবো, একবার বৃষ্টি হলেও বেলার দিকে
তারপর রথ টানার সময়ও আর কোনো বৃষ্টি হয়নি, আর সারা সন্ধ্যেতেও কোনো বৃষ্টি হয়নি। আর এই মেলাটা একদম আমাদের পাশেই বসে তো, আর খুব কম দামে দামে জিনিস পাওয়া যায়। লিটারালি 10 টাকায় সংসারে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছিলো, আর বাচ্চাদের কত দোলনাও বসেছিল। এই জাস্ট মেলা থেকে ফিরলাম, ফিরে একটু ফ্রেশ হয়ে বসলাম। এবার মোটামুটি মেলা যাওয়ার আগে আমি পাঁপড়, জিলিপি, মোমো সব রকম খেয়ে টেয়ে সাঁটিয়ে গেছিলাম। খিদে আর কিচ্ছু নেই, কারণ মেলাতেও আর আমি কিছু খাইনি। পাঁপড়, জিলিপি, মোমো অলরেডি খেয়ে গেছিলাম বলে আর কিছু খাইও নি মেলায়, বা খিদেও আর নেই, আর ডিনারও আমি কিছু করব না। আর তোমাদেরকে দেখিয়ে দিই মেলা থেকে কি কি কিনেছি, দেখি আজকের ভিডিওটা কমপ্লিট করব। এই দেখো, আর প্রত্যেকটা জিনিস যা যা কিনেছি সব 10 টাকা করে। এই রথের মেলায় সব জিনিস, আর তোমরা অলরেডি ভিডিওতেও আমার দেখতে পেয়েছো যে ম্যাক্সিমাম জিনিসই 10 টাকা করে পাওয়া যাচ্ছিল। তোমাদেরকে দেখিয়ে দিই চলো। ম্যাক্সিমাম জিনিস কিন্তু মায়ের আমি কিনেছি। এ দেখো, এই কাঠের খুন্তিটা কিনেছি মায়ের জন্য, এই স্টিলের খুন্তিটা কিনেছি মায়ের জন্য, কাপড় কাচা ব্রাশ কিনেছি মায়ের জন্য, এই চুবড়িটা কিনেছি, এটা আমার গোপালের দরকার লাগবে, একটা এরকম ছোট চুবড়ির দরকার ছিল। আর আমার জন্য একটা জিনিস কিনেছি, এই যে এই টিফিন বক্সটা কিনেছি। রেগুলার আমি স্টিলের টিফিন বক্সেই আমি টিফিন নিয়ে যাই, আমার একটা প্লাস্টিকের টিফিন বক্সের খুব ইচ্ছা ছিল, ওই জন্য প্লাস্টিকের একটা টিফিন বক্স নিলাম। আর প্রত্যেকটা জিনিসই নিয়েছি 10 টাকা করেই। আর একটা ছোট সাইজের টিফিন বক্সও নিচ্ছিলাম জানো তো, কিন্তু আমি নিতে পারলাম না, কারণ সে অনলাইন নেবে না। এবার আমার কাছে ছিল 500 টাকার নোট, 500 টাকার নোট ভাঙিয়ে নিশ্চয়ই 10 টাকার জিনিস তো আর দেবে না। তো সেই ছোট টিফিন বক্সটা আমি নিতে পারলাম না, কারণ দিদিটা বললো যে বোন আমি তো অনলাইন নিই না। এখনো তো অনেক মানুষই নেয় না, না এর মধ্যে আমি হাফ জিনিস অনলাইন পেমেন্ট করেই কিনেছি। যাই হোক, এইগুলো কিনে এনেছি। আর আজকে রথের দিনটা তো বেশ সারাদিন মজা করে কাটলো। মাঝখানে আমার সাথে একটা খারাপও আজকে ঘটেছে। আমি একটা কমেডি ভিডিও পোস্ট করেছি, কিন্তু যে ভিডিওটায় আমার নিজের কিছু দোষের কারণেই ভিউজ আসেনি। যাই হোক, সে নিয়ে আর মন খারাপ করে তো বসে থেকে কোনো লাভ নেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর সবাই রথ কেমন কাটালে আমাকে কমেন্ট করে জানাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় স্মাইল করতে থেকো। বাই, গুড নাইট।